হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ফাইনালি এক যুগ পরে ভ্লগ করছি বলতে পারো, কারণ এর আগে ভিডিও অনেকই করেছি কিন্তু একটাও পোস্টও করা হয়নি, আর এডিট তো করাই হয়নি, মানে এডিট করা হয়নি বলেই পোস্ট করা হয়নি। তো জানি না এটাও এডিট হয়ে পোস্ট হবে কি না। এখন বাজে সন্ধ্যা 5:30, যেহেতু শীতকাল তো সন্ধ্যা হয়েই গেছে। তো আজকে আমি, বোন আর অপুদির হাজব্যান্ড মানে ছোটুদা, মুনিয়া, আমরা 5জন মিলে যাচ্ছি বেড়াতে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো ভ্লগটা আশা করি যখন পোস্ট হবে সেটা 1 জানুয়ারির আগে হবে বলে মনে হয় না। তো তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। তো আমরা এখন রেডিও হয়ে গেছি, লাগেজও গুছিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দেওঘর। তো এখন এখান থেকে যাবো গোঘাট স্টেশনে, ওখান থেকে 7:30টার ট্রেন ধরে যাব হাওড়া। হাওড়া থেকে সম্ভবত আমাদের ট্রেনটা 10:30 বা 11টা এইরকম টাইম হবে। তো আমরা এখন একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এখানে আমরা লাগেজও নিয়ে নিয়েছি, একটা ট্রলি আর একটা ব্যাগ। ওই 2 দিনের ট্যুর, ঠিকই আছে। তো দেখো আমরা পৌঁছেও গেছি গোঘাট স্টেশনে। এখানে ব্যাগ ট্যাগগুলো সব রাখা রয়েছে, আর একটু কাউন্টও করে নিচ্ছি কটা আছে, যাতে ট্রেন থেকে নামার সময় অসুবিধা না হয়। আর মুনিয়া এখানে দেখে নিচ্ছে ওর স্মার্ট ওয়াচটা ঠিকঠাক আছে কি না। তো এক্ষুনি ট্রেন আছে, আমরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করবো। আর সেদিন যে এক্সাইটেড ছিলাম বেড়াতে যাওয়ার আগে, যেটা নর্মালি হয় কম বেশি সবার সাথেই এটা হয়ে থাকে। দেখো এটা লোকাল। আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখানে বসে আছি, ডিনার করবো। ছোটদের কাছে খাবার আনতে এখন সেই জন্য। আর আমাদের ট্রেনটা আছে 11টায়, এখন বাজে 10টা। চলো লেটস স্টার্ট এ জার্নি। কিন্তু একটু শরীরটাই আজকে খারাপ মনে তো আমরা ট্রেনে উঠেও গেছি এবং যে যার জায়গা মতো সেটও হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি যার যেখানেই সিট পড়ুক না কেন, যার যেই সিটটা পছন্দ সে সেইভাবেই নিয়েছে। তো ঋতু বললো যে ও আপার বাথেই নেবে, সেই জন্য ওখানে আছে। আমি মিডিলে ছিলাম, আর তার নিচে মুনিয়া, আর ওই সাইডে অপু। আর দেখেছো সবার মুখে কি বিউটিফুল হাসি, মানে বেড়াতে যাওয়ার আগে সবাই তো খুবই এক্সাইটেড। আর ট্রেনের মধ্যে আমরা এত মজা করতে করতে গিয়েছি সারা রাস্তাটা, কি বলবো। তো এখন বাজে 4:14, আর আমরা পৌঁছেও গেছি মধুপুর স্টেশনে। হ্যাঁ, আমরা মধুপুরেই স্টে করেছিলাম। তো সেখান থেকেই একদিন গিয়েছিলাম দেওঘর, আর একদিন গিয়েছিলাম গিরিডি। চল পড়ো তো, ওই দিকটা পড়ো, ওই দিকটা পড়ো জোরে। मधुपुर स्टेशन पर आपका स्वागत है। বাহ, ভেরি গুড। আমরা হোটেলে চেক ইন করে গেছি 4:47 বাজে। আর হোটেলের রুমটা ছিল যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো আমরা দুটো রুম নিয়েছিলাম, আমি আর ঋতু একটা রুমে ছিলাম, আর অপুদি, ছোটুদা আর মুনিয়া ওরা একটা রুমে ছিল। তো ঢুকেই বাঁদিকে ছিল ওয়াশরুম, তারপর ছিল একটা কিং সাইজ বেড, সাইড টেবিল, সোফা, বিগ সাইজ মিরর, একটা ওয়ার্ড্রপ, টিভি, মানে যা যা থাকে একটা রুমে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের তো রুমটা খুবই পছন্দ হয়েছে। তো সব কিছু ভালোভাবে দেখে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদের বেরোনোর কথা ছিল নেক্সট দিন 7:30 8টা নাগাদ। তো আমরা যেহেতু 5টা বেজেই গেছে, 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাব। তো এখন বাজে সকাল 8টার মতো। আমরা তো হোটেলে চেক ইন করেছিলাম 4:45, 5:10 এই সময়। তারপর এসে 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়েছি। এখন আবার রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো। কোথায় যাব আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। দেওঘর তো আসছি, কিন্তু সম্ভবত আজকে হয়তো বৈদ্যনাথ মন্দির, বাসুকীনাথ, আরও যা যা আছে সব ছোটদা জানে কোথায় কি যাওয়া হবে না হবে। আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি, ওইদিকে ওরাও রেডি হচ্ছে। তো চলো এখন বেরোনো যাক। তো এখন আমাদের গাড়ি চলেও আসছে, আর আমরা প্রত্যেকে রেডি হয়ে এখন গাড়িতে উঠেও পড়েছি। তো আমাদের সেই দিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বাসুকীনাথ ধাম। তো আমরা এখন সেখানেই যাব। তো চলো যাওয়া যাক। আর কি বলবো, ওই মধুপুর থেকে বাসুকীনাথ যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল, মানে আমাদের তো প্রত্যেকের ঘুম চলে আসছিল। প্রথমত আমরা যেহেতু রাত্রেবেলা জার্নি করে আসছি, সেটা একটা কারণ ছিল, আর না ছিল কোনো রকম ঝাঁকুনি। আর গাড়িটাও খুব ভালো ছিল। তো আমরা এখন পৌঁছেও গেছি বাসুকীনাথ মন্দিরে। এখানে যা যা নিতে হয় সেইগুলো, মানে পুজো দেওয়ার জন্য সেগুলো নিয়েও নিচ্ছি। আমাদের একজন ওখানে মানে পান্ডা মতন ছিলেন,
बच्चा बच्चा इधर आओ। अम्बे मां पिलवासिनीं मां अम्बे अम्बे শোনাই তো ধরে নিবি। हरि ओम गणानन्त्वा गणपतिगुं हवामहे शिव ओंकार मन भज शिव ओंकार ओम नरट शिव ओंकार लंबा विष्णु सदा शिव मेरे भोलेनाथ महादेव अर्धांगे धारा ओंकारार महादेव एकानन चतुरानन पंचानन राजे शिव पंचानन राजे हंसासन गरुडासन वाहन साजे चार चतुर्भुज तत्भुज शिव तत्भुज सोहे चिन्नो रूप निरंता वरजन भोहि ओंकारार महादेव यज्ञमाला बड़माला रुणमाला धारी शिव रुणमाला धारी चंदन ओंकारार महादेव पेतांबर बागंबर यंगे शिव बागंबर यंगे जनकादिक प्रभुतादिक जनकादिक ब्रह्मादिक भूतादिक संगे ओंकारार महादेव कर्माजय चकमंडल चक्र सुंदरता शिव चक्र सुंदरता जगपालन करता ओंकारार महादेव ब्रह्मा विष्णु सदा शिव जानति अविवेका शिव जानति अविवेका प्रणवांचर्य ओम मध्य प्रणवांचर्य सुशोभित ये तीनों एका ओंकारार महादेव काशी में विश्वनाथ विराजी नंदी ब्रह्मचारी शिव भोले भंडारे नितौड़ भोग लगाव शिव जी के दर्शन पावन महिमा भारी ओंकारार महादेव कोई नर गावे भजो मन से गावे काद शिवानंद स्वामी भजन भोलानंद स्वामी ओम महारा हर हर हाथ जोड़िए त्वमेव माता च पिता त्वमेव बंधु। ठीक है, विशेषकर बेलपत्र का महत्व। अभी जो आप पूजा पाठ किए बेलपत्र फूल माला चढ़ाए हट गया, आपके पीछे से कोई चढ़ा रहा था हट गया। ठीक है, रात 9 बजे से लेकर सुबह 4 बजे तक जब हमारा आपका पूजन बंद होता है, बाबा यहाँ बेलपत्र नाग पगड़ी के साथ ढके रहते हैं, उसमें बाबा को बेलपत्र এসো এখানে তো করে এটা বেশ ভালো লাগলো। একটা করে মানে পুরো হচ্ছে এরকম ভালো লাগছে। আমরা বাসুকিনাগ মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে কিছু টিফিন করব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই যে বেরিয়েছি। আর তারপর আমরা যাব, এরপর মানে খাওয়া দাওয়া করে টিফিন করে আমরা যাব ত্রিকুট পাহাড়। মানে আজকে মোটামুটি আমরা দেওঘরটা ঘুরবো এরকমই প্ল্যান আছে। নেক্সট দিন মানে কালকে আবার গিরিডি যাওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক কত দূর কী হয়। এখন কটা বাজে? এখনই বেজে গেছে 10:30। তো দেখো এখানে অহনা ওর বাবার ছবি তুলে দিচ্ছে, মানে মেয়েরা সত্যিই বাবার একটু বেশি আদরের হয়। তো এত ভালো লাগলো দৃশ্যটা দেখে যে আমি ক্যাপচার না করে পারলাম না।